Welcome back to another video in my channel English with Gobindo sir. আজকের আমাদের টপিক হচ্ছে হক রোস্টিং, যা রাইটার টেড হিউজ, যেটি তোমাদের ক্লাস এইচএস এর ফোর্থ সেমিস্টারে রয়েছে এবং যেখান থেকে তোমাদের দুটো 2 মার্কস এবং একটি 6 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। টোটাল তোমাদের 10 মার্কস আসার সম্ভাবনা রয়েছে। তাই সকলে একটু মন দিয়ে আজকের যে কবিতাটা মন দিয়ে বোঝো এবং পরের ভিডিওতে আমি তোমাদের জন্য এর থেকে কি কি কোয়েশ্চেন এবং কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে তোমাদের বোঝাবো। দেখো, হক হচ্ছে যেটা আমরা বাংলাতে জানা হয় বাজ পাখি, যেটাই হচ্ছে একটি প্রে বার্ড, শিকারী পাখি। এবং রোস্টিং শব্দের অর্থ হচ্ছে রেস্ট, যে একটা বাজ পাখির যে রেস্ট নিচ্ছে সেই সময়ের ঘটনা আমাদের টেড হিউজ তুলে ধরেছেন। এবং টেড হিউজ হচ্ছে একজন বিখ্যাত রাইটার, যিনি দুটো জিনিসকে একত্রে এবং মিশিয়ে লিখতে ভালোবাসেন, যার মধ্যে বিটুইন কি রয়েছে ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক জগৎ রয়েছে, এবং হিউম্যান এক্সিস্টেন্স, এবং এই যে মানুষের এক্সিস্টেন্সের নিয়ে টপিকে রয়েছে। এই কবিতা তো সেম একইভাবে আমরা দেখতে পাবো দুটো জিনিসে। এরপর তোমরা বলা হচ্ছে যে এই যে টেক্সট, তোমাদের যে টেক্সট অ্যাবাউট দ্য পোয়েম রয়েছে সেটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার যে কোয়েশ্চেনটি 6 মার্কসের জন্য আসবে সেটি তোমাদের এই অ্যাবাউট দ্য পোয়েম থেকে তার অ্যান্সার লেখার জন্য খুবই হেল্প করবে। তাই সবাই আমরা একটু অ্যাবাউট দ্য পোয়েমটা দেখে নিই। হক রোস্টিং ইজ এ ড্রামাটিক মনোলগ। এটা হচ্ছে কি একটা ড্রামাটিক মনোলগ, যেখানে আমাদের স্পিকার এবং লিসেনার থাকে, কিন্তু স্পিকার হচ্ছে অ্যাক্টিভ এবং লিসেনার হচ্ছে সাইলেন্ট। এরপর দেখো যে ইন হুইচ এ হক স্পিক্স এজ এ সিম্বল অফ পাওয়ার, ডমিনেন্স এন্ড কন্ট্রোল। তাহলে এই যে হক বার্ডটা, সেটা কিসের প্রতীক? ডমিনেন্স, পাওয়ার। তাহলে কি হচ্ছে? পাওয়ারের প্রতীক, ডমিনেন্সের প্রতীক এবং কন্ট্রোল করছে। তাহলে দেখো, সিম্বল মানে প্রতীক, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, ডমিনেন্স মানে হচ্ছে প্রাধান্য যার বেশি রয়েছে, এবং কন্ট্রোল যিনি শাসন করছেন এই ওয়ার্ল্ডকে। দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস অফ পাওয়ার, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার অ্যান্ড ব্রুটালিটি এক্সিস্টেন্স। দেখো, তোমাদের যা বোঝালাম যে এই কবিতার মধ্যে তুমি কোন জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই লাইনটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যেটি তোমাদের অ্যান্সারের জন্য খুবই হেল্প করবে লেখার জন্য। তাহলে অ্যারোগেন্স, অহংকার দেখানো হচ্ছে, ন্যাচারাল অর্ডার দেখানো হচ্ছে, প্রাকৃতিক যে একটা ধাপ সেটা দেখানো হচ্ছে, এবং ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স, কিভাবে ব্রুটালিটি মানে হচ্ছে নৃশংসতা, যার মধ্যে নির্হৃদয় শব্দটা আসা যায়। দ্য হক পার্চড at the top of the chain represents the idea of absolute power, seeing itself as the ultimate ruler of nature. তাহলে হক হচ্ছে এই যে বাজ পাখি, সেটা আমরা দেখা যায় খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উপরে, সে সব যে প্রাণীদের কি করে কন্ট্রোল করে এবং সেগুলোকে সে খেয়ে খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উচ্চ পর্যায়ে থাকে, এবং রিপ্রেজেন্টস দ্য আইডিয়া অফ অ্যাবসোলিউট পাওয়ার, এবং কোনটা বোঝানো হচ্ছে যে অ্যাবসোলিউট মানে হচ্ছে যে প্রচন্ড তার কি রয়েছে, ক্ষমতা রয়েছে। সিং ইটসেলফ এজ দ্য আল্টিমেট রুলার অফ নেচার, এবং সে নিজেকে এই প্রকৃতির একজন শাসক কর্তা রূপে তুলে ধরেছে। দ্য পোয়েম ক্যান বি ইন্টারপ্রেটেড এজ দ্য কমেন্টারি অন দ্য ডিক্টেটরশিপ, showing the mindset of an authoritarian ruler who believes in their divine rights to control and dominate. The poem can be interpreted, এই যদি আমরা কবিতাটাকে বাংলাতে অনুবাদ করা হয়, তাহলে ব্যাখ্যা করা হয়, তাহলে দেখা যায় কমেন্টারি মানে হচ্ছে ব্যাখ্যা, অন দ্য ডিক্টেটরশিপ, তাহলে ডিক্টেটরশিপ মানে হচ্ছে শাসন,
শোয়িং দ্য মাইন্ডসেট, দেখানো হচ্ছে শোয়িং দ্য মাইন্ডসেট, যে মনটা বোঝানো হচ্ছে অফ এন অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান মানে হচ্ছে স্বৈরাচারী, যিনি কি হচ্ছেন শাসন করছেন, শাসক, হু বিলিভস ইন দেয়ার ডিভাইন রাইটস, যার কি রয়েছে বিশ্বাস রয়েছে ঐশ্বরিক, তার তার একটা বিশ্বাস রয়েছে যে তাকে ভগবান দায়িত্ব দিয়েছে, কি দায়িত্ব দিয়েছে, এই পৃথিবীটাকে কন্ট্রোল করার, শাসন করার। এবং ইট রিফ্লেক্টস হিউজ ভিউ অফ নেচার অ্যাজ বোথ বিউটিফুল অ্যান্ড মার্সেলেস। এটার জন্য যে হিউজের দুটো জিনিস তার মনে হয়েছে, একটা হয়েছে যে নেচারকে তার কাছে বিউটিফুল মনে হয়েছে, এবং বিউটিফুল মানে সুন্দর, এবং মার্সেলেস মানে হচ্ছে নিষ্ঠুর মনে হয়েছে। হোয়ার সার্ভাইভাল ডিপেন্ডস অন স্ট্রেংথ অ্যান্ড ইনস্টিংক্ট, মানে কি রয়েছে, যে দেখা যাচ্ছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সার্ভাইভাল মানে বেঁচে থাকার জন্য নির্ভর করে থাকে শক্তি এবং ইনস্টিংক্ট, মানে হচ্ছে যার কি রয়েছে সহজাত বুদ্ধি রয়েছে, যার বুদ্ধি রয়েছে, সেই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। তাহলে এই যে তোমার যখন 6 মার্কসের কোয়েশ্চেন আছে, সেখানে তোমার এই যে অ্যাবাউট দ্য পোয়েম, যারা একটু ভালো করে বুঝলে তাদের খুবই হেল্প হবে। এবং আমি পরের ভিডিওতে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো নিয়ে আসবো এবং তার অ্যান্সারও নিয়ে আসবো। দেখো এইখানে আমাদের রয়েছে 4টা প্যারা, এবং প্রথম প্যারাতে দেখা যাচ্ছে যে আই সিট। আই বলতে কাকে বোঝানো হচ্ছে? আই বলতে আমাদের হোক, দ্য প্রে বার্ডকে বোঝানো হচ্ছে। সিট অন দ্য টপ অফ দ্য উড, সে কোথায় বসে রয়েছে? গাছের একেবারে উপরে। তাহলে এখানে দেখো তোমাদের টেক্সটে উড যে শব্দটা, সেটা তোমাদের বোঝানো হচ্ছে যে এই উডস উডস ওয়ার্ডটা সিম্বলাইজিং সুপ্রিম পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, যেটার মধ্য দিয়ে কি তোমাদের বোঝানো হচ্ছে সুপ্রিম পাওয়ার, যার মধ্যে কি রয়েছে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বেশি ক্ষমতা রয়েছে, এবং কন্ট্রোলের ক্ষমতা যার মধ্যে রয়েছে। মাই আইজ ক্লোজড, তাহলে কি করেছে সেই পাখি, সেই বাজ পাখি, সে রেস্ট নিচ্ছে, সেই রেস্ট নেওয়ার সময় তার সেই চোখগুলো কি করেছে বন্ধ করে রেখেছে। ইনঅ্যাকশন, যার মধ্যে দিয়ে সে কোন রকম কাজ নেই, কাজ বলতে কি স্বীকার করা, সে কোন রকম স্বীকার করে। নো ফলসিফাইং ড্রিম, সে কোন রকম ভাবে, যে এখানে ড্রিম বলতে তোমাদের দেখো আননেসেসারি থটস কে বোঝানো হয়েছে, কোন রকম তার মধ্যে আননেসেসারি অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা, তার ফলসিফাই মিথ্যা, তার কোন রকম মিথ্যা স্বপ্ন সে দেখে না। বিটুইন মাই হুক অ্যান্ড হুক ফিট, মাই হুক হেড অ্যান্ড হুক ফিট, এখানে দেখো যে এখানে যদি আমরা ফিগার অফ স্পিচ যদি বোঝানো হয়, তাহলে এখানে ফিগার অফ স্পিচ আমাদের অ্যালিটারেশনে ইউজ হয়েছে। আমি কোনো এক ভিডিওতে তোমাদের অ্যালিটারেশন, ফিগার অফ স্পিচ নিয়ে বোঝাবো। বিটুইন মাই হুক হ্যাড, তার যে মাথা, তার মাথা কি রয়েছে কাঁটার মতো, হুকের মতো নত হয়ে রয়েছে। অ্যান্ড হুক ফিট, তার পাগুলো সেই, যে এই যে তোমরা বার্ডটা দেখতে পাচ্ছ, সেই বার্ডের মতো, যে সেই বার্ডের সেই বাজ পাখির যে পাগুলো, সেগুলো হুক হুকের মতো রয়েছে। অর ইন স্লিপ, তার যে ওই স্লিপ শব্দটা কোনটাকে বোঝানো হচ্ছে, দেখো দ্য হক ইজ ফোকাসড অন ইটস সার্ভাইভাল অ্যান্ড ডমিনেন্স, সে তার কি করছে, যে যে ওই স্লিপের মধ্যে দিয়েও সে কি করছে, সে দেখছে, কি দেখছে, তার রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, সেই সে পুনরাবৃত্তি করছে, রিহার্স মানে রিহার্সাল, সেই আগের ঘটনাগুলা কিভাবে সে কোনো একটা জীবকে মেরে ফেলবে, সেই নিয়ে সে চিন্তা ভাবনা করছে। তাহলে আমরা সাধারণত কি হই, যে ঘুমিয়ে পড়লে আলাদা স্বপ্ন দেখতে থাকি, কিন্তু এই যে বার্ড, এই হক, সে স্বপ্ন দেখছে, কিভাবে স্বপ্ন দেখছে, যে সেই যে পাখি, সেই যে কিভাবে সে বিভিন্ন অন্যান্য প্রাণীদেরকে মেরে ফেলবে, তার আগে কিভাবে খাবে, সেই স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্য দিয়ে। দেখো তারপরে পেরাতে আই কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, তাহলে কি বলছি, দা কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, দ্য এয়ারস buoyancy and
দ্য সানস রেজ। তাহলে কি হচ্ছে যে দ্য কনভিনিয়েন্স কনভিনিয়েন্স অফ হাইট রেজ, কনভিনিয়েন্স শব্দটার মিনিং হচ্ছে বেনিফিট, লাভ। এইটা কি করে সাহায্য করে অফ হাইট রেজ, এই উঁচু উঁচু গাছগুলো। দ্য এয়ার দ্য বায়োয়েন্সি, বায়োয়েন্সি কি মানে হচ্ছে কি, যখন বায়োয়েন্সি মানে হাওয়া, যখন বাতাস বয়ে সেই বাতাসে এই পাখিটাকে, এই বাজ পাখিটাকে উড়তে অনেকটা সাহায্য করে। তাহলে কি করে, যে তোমার দেখা যাচ্ছে যে বড় বড় গাছ, বড় বড় গাছের ওপর থেকে যখন একটা পাখি বসে রয়েছে, সে নিচে যে চারিদিকে কি ঘটছে, কি ঘটে চলেছে, সেগুলো সব দেখতে পায় এবং সে কন্ট্রোল করতে পারে। এবং দেখা যাচ্ছে বায়ান্সি, বায়ান্সি মানে এই যে তোমার যে এই যে তোমার বাতাস, যখন বাতাস বয়ে চলছে তখন সেই পাখিটাকে উড়তে অনেকটা সাহায্য করছে। অ্যান্ড দ্য সান রেজ, এবং কি সূর্যের রশ্মি, এবং সূর্যের যে প্রখর রশ্মি, সেই তার যে শিকারদের সঠিকভাবে দেখতে সাহায্য করছে। আর অফ অ্যাডভান্টেজ টু মি, এগুলো হচ্ছে আমার কাছে সুবিধা। কোনগুলো তার কাছে সুবিধা, যে ওই যে বাতাস তাকে হেল্প করছে, গাছ, উঁচু উঁচু গাছ থেকে সে দেখতে পাচ্ছে, এবং এই যে সূর্য রশ্মি তার শিকারকে সঠিকভাবে দেখতে সাহায্য করছে। তাহলে এগুলো হচ্ছে তার কাছে সুবিধা। অ্যান্ড দ্য আর্থ হ্যাজ আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, তাহলে ইন্সপেকশন দেখা যাচ্ছে যে অ্যান্ড দ্য আর্থ ফেস, এই যে পৃথিবীর, পৃথিবীর ফেস আপওয়ার্ড, আপওয়ার্ড মানে উপর দিকে বোঝায়, ফর মাই ইন্সপেকশন। আমরা সাধারণত দেখতে পাই যে একটি জেলের মধ্যে, যে উঁচু ঘরের মধ্যে, একটি উঁচু ঘরের মধ্যে একজন পুলিশ দাঁড়িয়ে থাকে এবং বাকি কয়েদিদের যেভাবে সে কন্ট্রোল করে, সেই রকম ভাবে এইখানেও দেখা যাচ্ছে যে এই পাখিটা সেই রকম ভাবে অন্যান্য পশুদের, পাখিদের, জীবদের কন্ট্রোল করছে। তাহলে এটাই হচ্ছে, এবং এখানে কি করেছে লেখক, আমাদের মানুষের এই যে যারা ধনী ব্যক্তি, তারাও সেম একইভাবে সাধারণ মানুষদেরকে কন্ট্রোল করে চলেছে। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, আমার এই যে পা গুলো, যে হুকড ফিট, সেই হুকড ফিট গুলো গাছের ডালকে, কর্কশ গাছের ডালকে শক্তভাবে ধরে রেখেছে। ইট টুক ইট, এইখানে ইট বলতে বোঝানো হয়েছে ওর হক ফিটস, হকের যে পা গুলো, সেগুলোকে বোঝানো হয়েছে। দ্য হল অফ ক্রিয়েশন, যেটা কি করেছে এখানে, ক্রিয়েশন বলতে গড কে বোঝানো হয়েছে, যে গড, দেখো এখানে তোমাদের সিক্স যে পড়েছেন, দ্য হক ক্লেমস দ্যাট এন্টায়ার ইউনিভার্স ফর ওয়ার্ক টু ক্রিয়েট ইট, পুরো বিশ্ব, পুরো পৃথিবী তার এই যে পা, সেই পা তৈরির জন্য সবাই সাহায্য করেছে, সবাই সাহায্য করে, সবাই একসাথে হয়ে তার পাগুলোকে তৈরি করেছে। এখানে ক্রিয়েশন বলতে আমাদের গড বোঝানো। টু প্রডিউস মাই ফুড মাই ইচ ফেদার, মানে প্রডিউস মানে হচ্ছে তৈরি করা, যে আমার এই পা, এই যে পায়ের পাতাগুলো, পায়ের গুলো, সেগুলো, ফুট আর ফিট এখানে রয়েছে, ফিট বলতে দুটোকে বোঝানো হয়েছে। মাই ফিট, তাহলে মাই ফিট বলতে বোঝানো হয়েছে, ফুট থাকলে কি হয়, ফিট হয়, সরি, ফুট থাকলে কি হয়, ফিট হয়। তাহলে আমার যে এই একটা পাকে, সেগুলোকে তৈরি করতে কি অনেকটা সময় নিয়েছে। মাই ইচ ফেদার, আমার একটা দানা তৈরি করতেও কি হয়েছে, পুরো পৃথিবী সাহায্য করেছে, পুরো গড অনেক সময় নিয়ে তৈরি করেছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, যে এখন আমি কি করতে পারি, এই পুরো ক্রিয়েশনটা, পুরো ওয়ার্ল্ডটাকে আমার এই পায়ের তলাতে নিয়ে আসতে পারি, আমার পায়ের মধ্য দিয়ে সব এই পৃথিবীটাকে আমি কন্ট্রোল করতে পারি। এটা কি হলো, যখন তার কি হলো, যে এটা হকের পা নিয়ে বর্ণনা রয়েছে। or fly up and revolve its all slowly, তাহলে কি হচ্ছে, এরপর আমি কি করি, ওড়া, সে কি করে উড়ান দেয়,
এবং রুভল মানে মুভ ইন সার্কেল ওয়ে, সে সার্কেল ওয়েতে ঘোরাঘুরি করে। ইট অল স্লোলি, ধীরে ধীরে। আই কিল, আমি কি করি মেরে ফেলি। হোয়ার আই প্লিজ, যেখানে আমার ভালো লাগে, যে জিনিসকে আমার মন করে, সেই জিনিসকে তার যে জিনিসের প্রতি তার আনন্দ যোগায়। বিকজ ইট ইজ অল মাইন, কারণ এই যে এই পৃথিবীর যে জিনিসগুলো রয়েছে সব তার কন্ট্রোলের মধ্যে রয়েছে, সেই জন্য সেগুলো ইট ইজ অল মাইন, সব কিছুর দায়িত্ব যেন সে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, দেয়ার ইজ নো সফিস্ট্রি মানে হচ্ছে, সফিস্ট্রি শব্দের অর্থ তোমরা জেনে রাখো, ডিসঅ্যাডভান্টেজ, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম ফল্ট নেই, কোনো রকম ফল্ট নেই তার, যে শরীরের মধ্যে কোনো রকম তার শরীরের অংশের কোনো রকম কোনো অসুবিধা নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার ব্যবহার কেমন, যে জীবকে আমি তার মাথা ছিঁড়ে তার তাকে স্বীকার করা। এটা হচ্ছে তার পরের প্যারাতে। পরের প্যারাতে দেখা যায় দ্য অ্যালটমেন্ট অফ, যেন ভগবান তাকে দায়িত্ব দিয়ে রেখেছে, চার্জ দিয়ে রেখেছে টু টু কিলিং, এবং কাকে সে মৃত্যু প্রদান করবে, কাকে সে মেরে ফেলবে, সব দায়িত্বের জন্য ভগবান তাকে দিয়ে রেখেছে। ফর দা ওয়ান পথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, মানে সে এই কথাটার মানে এই লাইনের অর্থ বোঝাতে, সে যখনই উড়ান দেয় তখনই কারো না কারো মৃত্যু ঘনিয়ে আসে। বলছে ফর দা ওয়ান পথ অফ মাই ফ্লাইটস ইজ ডাইরেক্ট, এখানে দেখো তোমাদের দিয়েছে যে আনচ্যালেঞ্জ অথরিটি, মানে এই যে ডাইরেক্ট শব্দ মানে তার এই যে উড়ান, সেই উড়ানের মধ্যে দিয়ে কোনো রকম ভাবে কোনো দ্বিধা নেই, সে উড়ান দিয়েছে মানে সে কারো মৃত্যু ঘনিয়ে এসেছে। থ্রু দা বনস অফ লিভিং, সে কি করে, যে যখনই সে উড়ান দেয় সে মানুষের যে হাড়, হাড় কি মাংস, মাংস দিয়ে মাংসর সাথে জড়িত থাকে, সে মাংস হাড় থেকে মাংস ছিঁড়ে নিয়ে আসবে। নো আর্গুমেন্টস মাই অ্যাসার্ট মাই রাইট, যে নো আর্গুমেন্ট কোন রকম এই যে আমার যে এই কাজ কর্ম নিয়ে কোন রকম তর্ক হবে না। অ্যাসার্ট মানে ডিক্লেয়ার করে দেব মাই রাইট, এগুলো হচ্ছে আমার দায়িত্ব, আমার দায়িত্ব। দিস ইজ মাই রাইট, মাই রাইট আমার অধিকার, আমার যে আমি কাকে মেরে ফেলবো, কাকে কি করব, সেটা হচ্ছে আমার নিজের দায়িত্ব। আমি আমার অধিকার, আমি কারো কেউ এই বিষয় নিয়ে কোনো রকম দ্বিধা করবে না, কোন রকম তর্ক করবে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, সে নিজেকে আরো বেশি পাওয়ারফুল মনে করেছে, কার চেয়ে, সূর্যর চেয়ে। সূর্য আমরা সবাই জানি যে পৃথিবীর সকল শক্তির উৎসই হচ্ছে সূর্য, সূর্য হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু এই যে হক, সে কি করছে, নিজেকে আরো বেশি পাওয়ারফুল মনে করছে। কারণ এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি কি, ডমিনেন্স দেখতে পাচ্ছি, পাওয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন থিম। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন, তাহলে কোনো কিছু চেঞ্জ হয়নি, নাথিং হ্যাজ চেঞ্জ, কোনো রকম কোনো কিছুই পরিবর্তন হয় না। সিন্স আই বিগেন, বিগেন মানে হচ্ছে সে যখন থেকে সে শুরু করেছে, বিগেন মানে হচ্ছে শুরু করা, যখন থেকে সে শুরু করেছে তখন থেকে কোনো রকম ভাবে কোনো পরিবর্তন হয়নি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার এই চোখ কোন রকম অনুমতি দেয় না কোন রকম পরিবর্তন দেখতে, মানে আমি যেরকম, সে যেরকম ভাবে রয়েছে, যেরকম ভাবে সে স্বীকার করে, তার চোখ সেরকম ভাবে দেখতে চায়, তার চোখে কোন রকম পরিবর্তন চায় না, সে যেরকম ভাবে জীবনযাপন করেছে সেই রকম ভাবে জীবনযাপন করতে চায়। এটাই হচ্ছে মেন মোটো কার, ওকে। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এইরকম ভাবে প্রতিটা জিনিসকে এইরকম ভাবেই শাসন করবো। দেখো লাইক দিস শব্দের অর্থ দিয়েছে ফাইনাল ডিক্লারেশন অফ অ্যাবসলিউট পাওয়ার এন্ড কন্ট্রোল, সে একবার শেষবারের মতো বলে দিল যে পুরো পৃথিবী আমি যেমন ভাবে চাই তেমন ভাবেই কন্ট্রোল করবো। তাহলে এই হচ্ছে যে হক রোস্টিং। এই হক রোস্টিং থেকে তোমাকে প্রথমে বুঝতে হবে যে হক
এখানে হকের ডেসক্রিপশন জানতে হবে, হকের অ্যাক্টিভিটি জানতে হবে, হক জিনিসটা কি এবং কিভাবে সে কন্ট্রোল করছে এবং তার মেন উদ্দেশ্য কি। এই জিনিসগুলো যদি তুমি সঠিক অর্থ বুঝে এবং দুই এক কথাতে নিজের নিজের মধ্য দিয়ে যদি নিজে লেখার চেষ্টা করো এবং তাহলে লেখার চেষ্টা করলেই তাহলে তুমি এই যে কবিতা, সেই কবিতার থেকে তুমি কোয়েশ্চেন লিখতে পারবে। তোমাদের একই রকম ভাবে আমি থ্রি কোয়েশ্চেন নিয়ে বুঝিয়েছি এবং সেখানে তোমাদের একই রকম ভাবে বুঝিয়েছি। যাদের প্রয়োজন হয় এবং যাদের মনে হয় যে না ঠিক বোঝালেন, তাহলে তারা সেই ভিডিওটি গিয়ে আবার দেখো এবং যাদের এটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।